ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনা পর্ষদ থেকে হঠাৎই জাবের ও জুমার পদত্যাগ নিয়ে চলছে নানান আলোচনা। সামনে আসে পারিবারিক দ্বন্দ্ব কিংবা ওয়ারিশের দাবির বিষয়টি। বিশেষ করে কিছুদিন আগে খয়রাত লাগবে শিরোনামে ক্যাম্পেইন চালানোর পর এমন পদত্যাগ ভালোভাবে দেখছেন না ইনকিলাব কালচারাল সেন্টারের শুভাকাঙ্ক্ষীরা। ওর একটা পোস্ট শেয়ার করছে যে এই হাদির যে পারিবারিক দ্বন্দ্ব কালচারাল সেন্টার নিয়ে, এই পারিবারিক দ্বন্দ্বটার জের ধরে তারা পদত্যাগ করছে, জুমা এবং জাবের পদত্যাগ করছে, সেখান থেকে সরে গেছে। এখন যারা এই হাদির কালচারাল সেন্টারে মানে অর্থ সহায়তা করছে তারা নাকি সেই অর্থ সম্পাদকের কাছে অর্থ ফেরত চাচ্ছে, এমন একটা পোস্ট শেয়ার করছে। তো আসলে এগুলো আমাদের খুব দুঃখজনক। তো এই জায়গা থেকে কি কারণে জুমা সরে যাচ্ছে বা জাবের সরে যাচ্ছে এটা আসলে আমার বোধগম্য না, এবং তারাও এটা স্পষ্ট করে না। তারা বলে কি পারিবারিক কারণে, পারিবারিক চাপে অরিশ। ভাই, কালচারাল সেন্টার কোনো অরিশানা সম্পত্তি না। আমি মাসুমা হাদির একটা পোস্ট দেখছি, সে বলছে নাকি জুমায়েদের সাথে নাকি অনেকদিন যাবত নাকি যোগাযোগ করে বলে নাকি ফোন দিয়ে বারবার পায় না। তো আমার মনে হয় এখানে একটা মানে ভিন্ন একটা কোনো ঘটনা আছে। আপনি হয়তো বা মনে করেন এখানে অনেক অর্থ আসছে, এই অর্থের মনে করেন যে ভাগ বাটোয়ারার বিষয় আছে। আমার মনে হয় কেন যেন হয়তো বা হাদির পরিবার থেকে এমন কোনো প্রশ্ন উঠছে যে আমার ভাইয়ের বা এই কালচারাল সেন্টারে এত অর্থ আসছে, বা এমন কোনো প্রশ্ন চলছে, ওই প্রশ্নেরই হয়তো বা কোনো জবাব মিলে নাই বা কোনো কিছু না। এই জায়গা থেকে আমার যতটুকু মনে হয় যে হয়তো বা জাবের জুমা এরা মনে হয় পদত্যাগ করছে, এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। আসলে মূলত পরিবার যে অরিশনা, এটা কোনো পরিবারের অধিকারই নাই, এটা কোনো সংগঠনেই কোনো পরিবার হস্তক্ষেপ করতে পারবে না। পদত্যাগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করার পর ফাতিমা তাসনিম জুমা পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন এবং এই বিষয়ে তিনি কথা বলতে আগ্রহী নন বলে জানান। আপু, ওই যে আপনারা যে কালচারাল সেন্টার থেকে বিদায় নিলেন, এটা কি ভাইয়া আমার পরীক্ষা, আমি না এখন আসলে বলতে পারবো না এটা। তো এটা হচ্ছে বেটার আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করলে। আমি যাইনি কালকে থেকে এই সেন্টারে, আর আমার পরীক্ষা চলে আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে নিজের মন্তব্য পরিষ্কার করেছেন তিনি। সেখানে ইনকিলাব কালচারাল সেন্টারের বিষয়ে হাদির পরিবারের ওয়ারিশ দাবিকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আব্দুল্লাহ আল জাবের। অপরদিকে ইনকিলাব কালচারাল সেন্টারের অর্থ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ এক পোস্টের মাধ্যমে দাবি করেন তাদেরকে কালচারাল সেন্টার ছাড়তে বাধ্য করা হয়। কাউন্টার অ্যান্সারে যেতে চাই না। যে কোনো প্রপার্টি বা স্থাপনা নিয়ে যখন আসলে এক ধরনের পারিবারিক ওয়ারিশ নামার একটা ইস্যু যখন চলে আসে, তখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা পারিবারিক ওয়ারিশ বলেন বা যে কোনো সংগঠনের কথাই বলেন, এক ধরনের কাদা ছোড়াছড়ি হয়। আমরা ওটার থেকে বিরত থাকতে চাই এবং ওখানে আসলে অর্জন থাকে না। কারণ যারা আসলে এটার দাবিদার আশা করছেন বা দাবিদার হিসাবে ওয়ারিশনামা হিসাবে যারা চাচ্ছেন যে এটা আমাদের হক, আমরা চাই তারাও ভালো করে চালাক। আমাদের তরফ থেকে একটা গুড উইশ থাকবে এবং জনগণও দেখবে যে আসলে তারা নিশ্চয়ই সেভাবেই পরিচালনা করবে এবং হাদি ভাই আদর্শকে বহাল তবিয়ত রাখবেন। তবে আমরা সেন্টার থেকে বের হয়ে যাওয়া এর মানে এই না যে আমরা হাদি ভাইকে ভুলে যাচ্ছি, হাদি ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক নাই। ওসমান হাদির বোন মাসুমা হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে দাবি করেন পরিবারের কেউই ইনকিলাব কালচারাল সেন্টারের ওয়ারিশ দাবি করেনি, অথচ এই বিষয়ে ক্রমাগত মিথ্যাচার করা হচ্ছে।